বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রত্যেকেই চাই নির্ভেজাল খাবার খাওয়ার জন্য। আর এই নির্ভেজাল খাবারের জন্য আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখালাম ঘরোয়া উপকরণ দিয়ে একদম খাঁটি বিট লবণ। এই বিট লবণ কিন্তু আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। অন্য কোনো উপকরণ নিয়ে আসতে হবে না। যে উপকরণ আমাদের রান্নাঘরে থাকে সেই সব উপকরণ দিয়ে কিন্তু আপনারা বিট লবণ তৈরি করে নিতে পারবেন। সেজন্য আমি এখানে এক বাটি লবণ নিয়েছি। আর এই লবণের সাথে আমার যে উপকরণ আছে সেগুলো কিন্তু আমি মিশিয়ে নিব। তো ভাই আপুরা, আপনারা থাকেন আমার সাথে। আমার এইটা একটা শর্ট ভিডিও। এই ভিডিওতে আরও যে বিস্তারিত কীভাবে বিট লবণটা বানিয়েছি সেটা কিন্তু আমার লং ভিডিওতে আছে। অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, দেখে নিতে পারবেন। আর এদিকে দেখেন বিট লবণের সমস্ত মশলা আমি এর মধ্যে নিয়ে সুন্দর করে তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আমি কী কী উপকরণ দিয়েছি অবশ্যই আপনারা জানতে পারবেন আমার লং ভিডিওর মধ্যে। আর সুন্দর করে পাটাতে পিষে নিয়ে সুন্দর করে আমি একদম ঝরঝরে সুন্দর বিট লবণ তৈরি করে নিলাম। তো আপনারা কিন্তু ঘরে বসে এরকম করে বিট লবণ তৈরি করতে পারবেন। এখন কিন্তু আমরা পেয়ারা এবং যে টক জাতীয় খাবারগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আমরা বিট লবণ খেতেই পারি। আর এটা কিন্তু দেখা যায় যে রাস্তায় যে ফুটপাতগুলোতে আছে সেখানে কিন্তু সুন্দর করে এই মুখরোচক খাবারটা তৈরি করে। আর এই খাবার খেয়ে কিন্তু আমাদের বারবার খেতে ইচ্ছে করে। আর দেখেন কতটুকু সুন্দর মিহিদানা তৈরি করে নিয়েছি। এইটা কীভাবে তৈরি করে এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই লং ভিডিওতে দেখে নিতে পারবেন। আর দেখেন কত সুন্দর একদম ঝরঝরে একদম খাঁটি যে বিট লবণটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা কিন্তু কোনো অন্য উপকরণ লাগবে না। তো বিট লবণ তৈরি করেছি, তো একটু পেয়ারা মাখা খাবো না তা তো হয় না। আমি পেয়ারাগুলো সুন্দর করে কেটে নিয়েছি একদম যে ফিঙ্গার সাইজ করে। আর এর মধ্যে আমি বিট লবণ মিশিয়ে দিচ্ছি, দিয়ে কত সুন্দর করে নেড়ে খেয়ে নিচ্ছি। তো ভাইয়াপুরা, আপনারা বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার লং ভিডিও দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, এভাবে বিট লবণ তৈরি করে খাবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।